বিজেপি বাংলার মাটি চেনে না। বাংলার মানুষ, বাংলার যে রাজনৈতিক চেতনা, বাংলার প্রগতিশীলতা, বাংলার গরিমা, কোনোটার সঙ্গেই বিজেপির রাজনীতি সম্পৃক্ত নয়। বাংলায় বিভাজনকামী রাজনীতি, বিভেদকামী রাজনীতি দিয়ে বাংলা দখল করা যাবে না। এবং তাদের সাংগঠনিক দুর্বলতা দিন দিন আরো প্রকট হচ্ছে। তুমি মাদারিহাটে দেখেছো, মাদারিহাটের রেজাল্ট। মাদারিহাটের মতো জায়গাতেও তারা বিপুলভাবে পরাজিত হয়েছেন। অর্থাৎ মানুষ কোনোভাবেই বিজেপির সঙ্গে নেই এবং আগামী 26-এ আরো ভয়ঙ্কর দিন আসতে চলেছে বিজেপির জন্য। মাদারিহাটে শুভেন্দু অধিকারীরা গিয়ে বারবার সেখানে সনাতনীদেরকে এক হতে হবে, হিন্দুদেরকে বাঁচাবো, মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা বাংলাদেশিদেরকে লুঙ্গি পরিয়ে ঢুকিয়ে দিচ্ছে, এই ধরনের প্রচার করেছিল। এইটা 2021-এর আগে থেকে শুরু করেছিল এবং এই যে ভুলটা করেছে, যত এইটা করবে তত বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। অলরেডি প্রত্যাখ্যান করেছে। এই ন্যারেটিভটা, আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে বিজেপির এই ন্যারেটিভ বাংলার রাজনীতিতে চলবে না। বাংলার রাজনীতি প্রগতিশীলতার মাটি, বাংলার মাটি নবজাগরণের মাটি, বাংলার মাটি বিপ্লবের মাটি। সেখানে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে যদি কথা বলে তাহলে সেটা ঠিক আছে, আদারওয়াইজ এইভাবে বিভাজনকারী কিছু ধর্মীয় উস্কানিমূলক বার্তা বাংলার মানুষ মেনে নেবে না। শুভেন্দু দায়িত্ব নেওয়ার পর কি বাংলায় বিজেপি আরো দুর্বল হচ্ছে? আমি আগের দিনও বলেছিলাম, আমি ব্যক্তিগত স্তরে কারোর সম্পর্কে মন্তব্য করতে চাই না। তাদের সাংগঠনিক ব্যাপার, তারা কাকে কোন পদে রাখবেন সেটা দেখার দায়িত্ব আমাদের নয়। আমি রাজনীতি করি আদর্শগত জায়গা থেকে এবং আদর্শগত জায়গা থেকেই বলছি, বাংলার মানুষ উন্নয়নের রাজনীতিকে বেছে নিচ্ছে। বাংলার মানুষ সেই মানুষের উপর ভরসা করছে যারা 365 দিন 24 ঘন্টা মানুষের পাশে থাকেন, সেই রাজনীতিকে বেছে নিচ্ছেন, কাজের রাজনীতিকে বেছে নিচ্ছেন। সুতরাং আগামীতেও বাংলার মানুষ 2026-এ তৃণমূল কংগ্রেসকে বিপুলভাবে আশীর্বাদ করবেন সেই আশা রাখি। এবং আজকের এই নির্বাচনের ফলাফল দেখে আমরা আর একবার নত মস্তকে বাংলার যে মা মাটি মানুষ, বাংলার সমস্ত মানুষকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, নমস্কার এবং অভিবাদন আমাদেরকে এই আশীর্বাদ দেওয়ার জন্য। বিজেপির প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন সাংসদ, বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ, তাকে প্রশ্ন করা হলে যে এই ভোটের রেজাল্ট নিয়ে, ফলাফল নিয়ে, তিনি বলছেন যে ওসব আমি আর দেখি না এখন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক ভালো নেতা, অনেক পরিপক্ক নেতা, তিনি অভিষেকের প্রশংসা করেছেন। ধন্যবাদ যে তিনি আমাদের নেতৃত্বের প্রশংসা করেছেন, কিন্তু তাতে কিছু এসে যায় না। এটা মানুষের বক্তব্য, তৃণমূলের প্রশংসা মানুষ করছেন। এখন উনি কিছুক্ষণ আগেই দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট ঘুরে বেড়াচ্ছে, সেখানে বিজেপির অন্তর্কলহ, তো সেই সমস্ত নিয়ে আমাদের কিছু বলার নেই। আমরা সোজা পথে মানুষের জন্য রাজনীতি করি। মানুষের রাজনীতি নিয়ে যদি কিছু বলার থাকে সেই বিষয়ে বলা যায়। অন্য দলের সাংগঠনিক অন্তর্কলহ নিয়ে আমাদের কিছু বক্তব্য নেই। যে দিলীপ ঘোষ একটা সময় একেবারে রাজ্য রাজনীতিতে একটা বড় মুখ ছিল, সেই দিলীপ ঘোষ বলছে এসব নিয়ে আমার কিছু বলার নেই, আমি এখন এখানে নেই। সেটা তো দিলীপ বাবুকে জিজ্ঞেস করতে হবে। তবে নিশ্চিতভাবে ওনার যে ওনার সাংগঠনিক যে কাজকর্ম, সেই জায়গা হয়তো করতে পারছেন না, কোথাও মনে হচ্ছেন যে বঞ্চিত হচ্ছেন, সেই জন্য কোথাও অসুবিধা হচ্ছে হয়তো। পূর্বে তো আপনারা বিজেপির একাধিক নেতাকে তৃণমূলে আপনারা যোগদান করিয়েছেন এবং আপনাদের দল থেকে তারা জনপ্রতিনিধিও হয়েছে। আমরা দেখলাম বাবুল সুপ্রিয় আপনাদের দলের বর্তমান মন্ত্রী। দিলীপ ঘোষকে নিয়েও কিছু মিডিয়া তারা নিউজ করছে যে তাহলে কি অভিষেকের যেহেতু প্রশংসা করলো, তাহলে কি দিলীপ ঘোষ তৃণমূলে আসতে চলেছেন? না, এইগুলো একদমই রটানো এবং রটনা। এই রকম খবরের কোনো ভিত্তি নেই। যদি কেউ কোনো দল থেকে আসতে চান, আমাদের মা মাটি মানুষের রাজনীতির সঙ্গে একমত হয়ে আসতে চান, তাহলে তারা আমাদের দলের শীর্ষ নেতৃত্বের কাছে আবেদন করলে শীর্ষ নেতৃত্ব ভেবে দেখবেন। নেত্রী আছেন, তিনি ভেবে দেখবেন, অভিষেক আছেন, তারা ভেবে দেখবেন যে তারা কি সিদ্ধান্ত নেবেন। আমাদের শীর্ষ নেতৃত্ব যারা আছেন তারা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। লাস্ট একটি বিষয়, রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের প্রভাব একাধিক ভোটে পড়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে। আমরা দেখলাম মহারাষ্ট্রেও তারা একটা লাল্লি বেহনা বলে একটি প্রকল্পের মাধ্যমে সেখানে মহারাষ্ট্র বিজেপি ভালো ফলাফল করেছে। তাহলে কি বাংলায় পথ দেখাচ্ছে? বাংলাই তো পথ দেখায়।
বাংলায় পথ দেখায়। এ তো মহামতি গোখলে বলে গেছিলেন যে আজকে বাংলা যা ভাবে সারা দেশ কালকে সেটা ভাবে। সুতরাং সেটা তো চিরসত্য, এবং সেই সত্যটা আর একবার প্রতিষ্ঠিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রথম এই লক্ষ্মীর ভাণ্ডার, আসলে নারী ক্ষমতায়নের যে দিক তিনি তুলে ধরেছেন, এখন সেইটাকে দেখে বিভিন্ন লোকজন যারা গত নির্বাচনে এসেও এখানে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, এটা ভাতা, এটা ভিক্ষার দিয়ে ভোট নিতে চাইছে তৃণমূল, এইসব বলে কুৎসা রটিয়েছেন, আজকে তাদেরকে কপি করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা গর্বিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবনা সেটাকে অনুসরণ করছেন, ওরা অনুসরণ করুন। ভাবনাকে অনুসরণ করছে, কিন্তু বাংলা বাঙালিকে তো তারা পছন্দ করে না, আপনারা বলেন। হ্যাঁ, তো বাংলা বাঙালিকে পছন্দ করে না, তার জবাব বাংলার মানুষ দিচ্ছে। আমরা কে? আমরা বাংলার মানুষের সঙ্গে থেকে কাজ করা লোক, বাংলার মানুষ তার জবাব দেবে। কিন্তু এই যে আমাদের নেত্রী ভাবনাকে তারা অনুসরণ করছেন তাদের রাজনীতিতে ভোটে জিতে আসার জন্য, সেটা নিশ্চয়ই গর্বের ব্যাপার যে মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখাচ্ছেন। আরজি করের যে ব্যাপক আন্দোলন, তার কোনো প্রভাব কি ভোটে পড়লো না? তাহলে দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। আরজি করের আন্দোলন নিয়ে আমরা প্রথম থেকে বলে এসেছি, আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব, আমি ব্যক্তিগত স্তরে সমস্ত সংবাদ মাধ্যমে, সামাজিক মাধ্যমে বলে এসেছি যে এই ঘৃণ্য ন্যাক্কারজনক ঘটনা আমরা নিন্দা জানাই, এবং যে বা যারা দোষী তাদের চূড়ান্ত শাস্তি হতে হবে। এবং এই ঘটনা একটা সামাজিক ব্যাধি, সেই ব্যাধিকে সমুৎপাটিত করতে হবে, অর্থাৎ সমূল উৎপাটিত করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে তার একটা অন্য আন্দোলন, তার একটা অন্য ধারা, তার সঙ্গে ভোটে জেতা না জেতা এইটাকে যারা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, আর সেটা করতে গিয়ে পুরো আন্দোলনটাই বিপথে চালিত হয়েছে। আসলে আরজি করের আন্দোলনের যে প্রেক্ষিতগুলো ছিল, আমরা তো তার সঙ্গে সহমত পোষণ করেছি, আমাদের নেত্রী নিজে বলেছেন, আমরা প্রতিবাদ করেছি, আমরাও রাস্তায় নেমেছি। কিন্তু সেটাকে কেন্দ্র করে কেউ যদি ভাবেন যে ভোট বৈতরণী পার হবেন, তাহলে তারা ভুল ভাবছেন। কারণ একটা সামাজিক ব্যাধি, সেখানে যেখানে ভারতবর্ষে প্রতি ঘন্টায় প্রায় 10 জন করে মহিলা ধর্ষিত হচ্ছেন বা লাঞ্ছিত হচ্ছেন, সেখানে এই রকম একটা ঘটনা অত্যন্ত নিন্দাজনক, অত্যন্ত বেদনাদায়ক। আমি 14 তারিখ রাস্তায় নেমেছিলাম, সবাই জানো তোমরা, কিন্তু তারপর থেকে যেভাবে হয়েছে, আমাদের এই নিয়ে বিশেষ কিছু বলার নেই। যারা রাজনীতি করতে চাইছেন তারা করবেন। আমরা চাই তিলোত্তমার বিচার পাক, অভয়া বিচার পাক, এবং এই ধরনের ঘৃণ্য ঘটনা সমাজ থেকে মুছে যাক। কোথাও কোথাও বাম কংগ্রেস নোটার সঙ্গেও লড়াই হয়েছে ভোটের অঙ্ক দেখা যাচ্ছে, এবং আপনাদের দলের নেতা কুণাল ঘোষ তিনি একটি গান ধরেছেন যে আর কবে বামেরা 0 থেকে 1 হবে। না, সেটা কুণালদা বলতে পারবেন, আমি বলতে পারবো না। কিন্তু এটা তো ফ্যাক্ট যে বাম কংগ্রেসদের যে ভোট, সেই ভোট হচ্ছে 2000 থেকে 9000 রাফলি, এই মানে রেঞ্জের মধ্যে ভোট পেয়েছেন। এখন যদি একটা মানুষ 2000 থেকে 9000-এর, মানে যদি একটা দল, সরি মাফ করবেন, 2000 থেকে 9000-এর মধ্যে ভোট পাচ্ছে একটা সমগ্র বিধানসভায়, এটা বুঝতে হবে। একটা পাড়াতে 2000 ভোট থাকে, একটা বুথে 2000 ভোট থাকে, সেটা সমগ্র বিধানসভায়, যেখানে 254 255টা করে বুথ আছে। তারা বলছে ভোটের লড়াই নয়, আদর্শের লড়াই। সংসদীয় রাজনীতিতে যখন এসছে, সেই আদর্শের লড়াইটাই ভোটে তো নিয়ে আসতে হবে, তার জন্যই তো সংসদীয় রাজনীতি। না হলে তো তাদেরকে, তাহলে এটা তো আবার রাজনীতির বেসিক জায়গায় প্রশ্ন করতে হয় যে আপনারা সংসদীয় রাজনীতিতে বিশ্বাস করেন না বিপ্লবী রাজনীতিতে বিশ্বাস করেন। যদি সংসদীয় রাজনীতিতে বিশ্বাস করেন, যদি সংসদীয় রাজনীতির পার্ট হন, তাহলে আপনাদের আদর্শ থাকতেই পারে, আমার তাতে কোনো আপত্তির কিছু নেই। সেই আদর্শ মানুষের কাছে নিয়ে যেতে হবে। আমরা চাই বিরোধীরা শক্তিশালী হোক, একটা গণতন্ত্রে শক্তিশালী বিরোধী অত্যন্ত প্রয়োজনীয় এবং কাম্য। আমরা চাই শাসক দল হিসাবে, কারণ 1 নম্বরে কে থাকবে সেটা আগামী দশকের জন্য ঠিক হয়ে গেছে, কিন্তু 2, 3 কারা থাকবে। আমি তো চাই যে বাংলার মাটি থেকে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাক, যেটা আমি বলেছি 2026-এ নিশ্চিহ্ন হয়ে যাবে। তাহলে সেই জায়গাটা ধরার জন্যে ওই 2000-3000 ভোট পেয়ে তো হবে না, অন্তত তারা সেকেন্ড পজিশনে। তৃণমূল 1,30,000 ভোটে জিতেছে, ঠিক আছে, তারা অন্তত 40,000-50,000 ভোট যদি পান, সেই জায়গাটাই আগে নিজেদেরকে নিয়ে যান।